মাসুমের মায়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সাহাবা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার হলো বাদান নেক কাজ। এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় হলো বড় বড় জট, পরনে হলো সালার চট, সিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হায়া হাইতে যায়। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন? কয় ল্যাংটা যদি হয় লোকটার ভিতরে মাল আছে। এরকম লোক আছে না নাই? কথা করে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেই, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হব। এরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উনি গাঞ্জা খা মাতলামি করতেছে। তাহলে কি বলে? বান্দারি গজল গায়, বলবো কিন্তু কয় বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওই যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা সাক্ষী বাবা। ওই যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা সাক্ষী বাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি জোরপাল ঠিক দিয়ে। ওই আল্লাহ বাংলাদেশ, আহমদনগর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, কামজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে। বুকে তাদের রক্ত বলঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের মধ্যে উদ্দিন করেছে। চিল্লিয়ে বলো ঠিক কিনা? বাবার বাড়ি যায় মানুষ, নিজের মার পেটে, মার পরনে কাপড় নাই, বাবার নামাজ পড়ার পাঞ্জাবি নাই, বাবার বাড়ি যায় গরু নিয়ে। আছে না নাই? শোনে, এই বাবা দিয়ে যদি একটা নেকি পান, কি হয়েছে না? এ ওয়াজ বন্ধ দেবো। এই ফোন, ফোন কটা তোমার? ভাই দেখেন, এই ছেলের যদি দুটো ফোন থাকে তাহলে দুনিয়া টিকবে কেন করে? দেখেন কথা কন। এই দেখেন, ও দুইটা ফোন দিয়ে কি করবে? কি করে? এই দেখেন ছোট মোবাইল তো। আমি কামাই কাছি কম করি না, রাত গেলে 30,000, 20,000, 40,000 কামাই করি, 50,000 কামাই করি। টাচ মোবাইল কেনা আমার পক্ষে কোনো ব্যাপারই না। কথা কয় না। সারা বাংলাদেশ ঘুরিয়ে এলো প্রথম মোবাইল নিয়ে। কি নিয়ে? আমি চলতেছি না, বিশ্বের খবর রাখতে পারতেছি না, আর তোমার খবর রাখা লাগবে এই টাচ মোবাইলের মধ্যে। আর মানে তুই বদমাইশি করিস। কথা বল। আমি বলতেছি না যে টাচ মোবাইল দেখেন না, দেখেন, আমার আপত্তি নেই। একটা কিনছেন, 5টা কেনেন, কিন্তু তোর ইমানের স্পিড আছে, তোর একটার কাছে 20টা কেন। আমার ইমানের দুর্বলতা আছে, আমি টাচ মোবাইল নেবো না, বাথম মোবাইল জীবন কাটাবো। তাতে আল্লাহ বেহেশতে দেয় যাবো, না দেয় না যাবো। তুই বাঠো মোবাইল নিয়ে বেটা শালা কেন করে বেহেশতে দেয় তাও দেখো। বাঠাম মোবাইল নিয়ে ও বুকে হাতে দিয়ে, বুকে কোরআন শরীফ দিয়ে কোনোদিনও বলতে পারবে না যে আমি ল্যাংটা ছবি দেখি নাই। এমন কোনো বেটা সাল নাই, হুজুরও নাই। দেহা আসলে বুকিলে দেহা, হয়তো তুই দেখছিস, তোবা করছিস। আমি চিনি, চিনি, আমি দোকানে বাবা সব চিনি, আমি চিনি না। আর আমার কোনো বেটা বলতে পারবে না এই যে বাথো মোবাইল, টাচ মোবাইল যদি কি জীবনে দেখেন তার স্যান্ডেল তুলে আমার গালে বাড়িয়ে। সারা বিশ্বের খবর রাখি, বাথো মোবাইল দিয়ে পেপার করি, আর তোমার খবর দেখা লাগবে আর মানে তুমি বদমাইশি করো। এই হাল তো ঠিক কবে
দেননি চলে গেলি, কাল কত সমালোচনা করবে চাষতলে বসে। বাংলাদেশের বক্তা বাউনায় কত মৌলানা আছে, আইসে কাইসে কুসে কাইতে কুদে পাইতে কুদে মেঘখানি করে তুলে দেবে, আর বাচ্চা অন্তরিক আনছে খালি পেরাক বিদাইতেছে। শোনেন, আপনাদের সাথে আমার কোনো শত্রু নেই, আপনারা আমার এলাকার লোক। আমি কেউ, আপনি আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার বাবার মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, কেউ আমার নাতির মতো। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথাগুলি বলতেছি। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। মানা না মানা আপনাদের ব্যাপার। দাঁড়াও, আমি যদি আর কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আসাম না? আসাম তো ইনশাল্লাহ? না প্রধানমন্ত্রী ডাকে নিয়ে আসবো, না থুয়ে চলে যাবো? না না, যাইনি, ভয় দেখাইলেন। আর ভয়ও দেখানি, আমি দেখলাম আপনাদের মন মানসিকতা ভালো আছে কিনা। প্রধানমন্ত্রী ডাক দেবো যদি আর কোনটা খানি আসাম তো ইনশাল্লাহ। তারপরে আপনাদের প্রধান আকর্ষণ আসবে, প্রাণ খুলে আলোচনা করবে। আমি আপনাদের একটু দিক নির্দেশনা দেবো। কারণ আপনাদের যেটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে হলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, করিও না আপোষ। আমার যতগুলি হাজার হাজার ওয়াজ ইউটিউবে দেখছি, আর একটা গোদামিল ওয়াজ বাচ্চা অন্তরি করে। আমার বাবা বাইসে রয়েছে, বাবার খেয়ে মার পেটে ভাত নাই, বাবার পেটে ভাত নাই। আমি পীর সাহেবের বাড়িতে দিয়ে আসি কলা। দয়াল বাবা কলা খাইবে, কিনে খাস, কিনে খাস। আপেলের দাম কত একটা পীর সাহেব বলতে পারলো না, কথা কন না। আমরা পারবো কিনে খাই টাকা দিয়ে। একটা দিনও কয় না যে বাবা তুমি আমার বাড়িতে 1 কেজি 2 কেজি 3 কেজি আপেল নিয়ে আসলে তোমার মা বাবা আছে না? কয় আছে। কয় না যে তাহলে আমি 2 থেকে 1 কেজি রাখলাম আর 3 কেজি দিয়ে তোর মা আর বাবা খাওয়া গা। উনি তা দেন, কয় দেও ফিরি দেবো, দেও ফিরি দেবো। খায়া খায়া পেট বানাচ্ছে কি গরু বাছুরের গোরস্থান, কথা কয় না। শোনেন, রসুল বলেছে 3 তরিকায় খাবার খাও। কয় তরিকায়? 3 তরিকায় খাবার খাইলে জীবনে বুকের চাইতে পেট কোনোদিন বড় হবে না। যেই লোকের বুকের চাইতে পেট বড়, ও রসুলের তরিকার কথা মানে, সুন্নতের কথা বলে, নিজেই মানে না। আর বিশ্বাস যদি না হয়, বুড়িয়ালা লোকে আমার কাছে দেয়, 1 মাসের মধ্যে বুড়ি যদি কমবে না পারতি। খায় আবার বাইসা নাকি? খাও বাপের তা খাও, আর ফোফো করে বাতাস ছাড়ো। রাগ করতেছে, রাগ করে নেবে। আমি উচিত কথা বাবাকে ছেড়ে দিন, আইনেন না আগামী বছর। খারাপ লাগতেছে, আম দিও না। আমি বুঝিনি, আমি এলাকার মানুষ বুঝি না। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মা বন্ধুর বলবো, মা আমার ভাইজানদের বলবো, ভাইজান ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ত বাদান শুনতে হবে। তাহলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষ যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে আপনার রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ওই মানুষটা যখন জান্নাতের অর্ডার আল্লাহ দিবে, একা একা যাবে না, 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান নিয়ে যাবে। যেমন আমাকে যখন স্টেজে তোলা হইল, অনেক যুবকেরা আমাকে রিসিপশন করবার জন্য গিয়েছে। ওয়েলকাম, স্বাগতম, লিল্লাহি তাকবীর বলে আমাকে স্বাগতম জানাইছে। আমার ভাইরা, আমার চাইতে কোটি কোটি সম্মানী ব্যক্তি হবে ওই মানুষটা, যেই মানুষটা হবে জান্নাতি। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বললে জান্নাতে যাও, একা একা যাও না,
একা একা যায় না, কারণ আমার বান্দা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার ইবাদত করছে, আমি আল্লাহ আমার দাসত্ব করছে, আমার জন্য কষ্ট করছে, আমার জন্য জেল খাটছে, আমার জন্য জরিমানা দিছে। আমার বান্দা একা একা জান্নাতে যাবে না, আর 70,000 হুরকে বলবে আমার বান্দা জীবন ভরা আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, সুদ খায় না, ঘুষ খায় না, ইসলামী আন্দোলন করেছে, জিহাদ করেছে, জেল কেটেছে, জরিমানা দিয়েছে, এরপরে ফাঁসির মঞ্চে উঠছে, কিন্তু আমার কোরআন তাকে ছাড়িয়ে দেয় না। এ ফেরেশতা দ্বারা 70,000 হুর নিয়ে আসো, 70,000 যুবতী নারী ডেকে নিয়ে আসবে, 70,000 হুর নিয়ে আসবে যাদের বয়স 17 থেকে 18, 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বেশিও হবে না, কমও হবে না, সুন্দরী সুন্দরী 70,000 যুবতী মহিলাকে নিয়ে আসবে, 70,000 যুবতীকে রাখবে, মহিলাকে রাখবে, হুরকে রাখবে বাদান ডাইন পাশে, 70,000 হুর রাখবে বাদান ডাইন পাশে, 70,000 হুর যুবতী থাকবে বাদান পিছনে, 70,000 যুবতী থাকবে বাদান সামনে, আর ওই জান্নাতি মেহমান থাকবে বাদান মাঝখানে। এই সর্বমোট 70,000 যুবতী আসবে, সুন্দরী নারী আসবে, আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, আর বলবে নাহুনুন খালিদাতু ফালানা জেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু। সুবহানাল্লাহ বললেন না? এই জান্নাতি গান জান্নাতের হুরেদের গাইতে বাদান একদিন নয়, 2 দিন নয়, সময় চলে যাবে বাদান 70,000 বছর। আমার ভাইরা, আমার কথা কি বুঝতেছেন? এখন মনে করে আমাদের ইনায়তপুর অথবা সাদাতপুর অথবা বেলকুচি যে এমপি আছে, এমপি যখন ঢাকা শহরে যায়, ঢাকা শহর থেকে যখন আপনার ইনায়তপুর যখন এই এমপি সাহেব আসবে, এমপি সাহেবকে রিসিপশন করবার জন্য কর্দার মোড়ে যায়, 100 খান মোটর সাইকেল জড়ো হন। কয় খান? 100 খান মোটর সাইকেল যায়, এমপি সাহেব থাকে বাদান মাঝখানে, আর সামনে থাকে 50 খান মোটর সাইকেল, পিছনে থাকে বাদান 50 খান মোটর সাইকেল, আর সামনের থেকে বাসি দিয়ে সংকেত দেয় পিক পিক। কথা বুঝতেছেন না? এর মানে হলো এমপি সাহেব আসতেছে, সাইড দেয় সাধারণ এই দুনিয়ায় যাকে আমরা 5 বছরের মনে আপনার ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যাকে আমরা এমপি মিনিস্টার বানাইছি, এখন তো আর সিল মারার দরকার পড়ে না। কি করে? হ্যাঁ না, আমি কি ওইটা বলতেছি নাকি? এখন হাতে বাজি বাঁধিবি, হাতে বাজি বাঁধিবি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এভিএন কল। সিনেমারা লাগে না, এখন টিভি দিলে এক জায়গায় টিভি দিবেন, যেখানকার ভোট সেখানেই যাইবে। আমি এইটা বুঝে দিচ্ছি এভিএম এর মাধ্যমে। সাধারণ 5 বছরের কাজ, 5 বছরের পরে যে এমপি বানায়, এমপিকে আনার জন্য, রিসিপশন করবার জন্য আপনার 100 খান মোটর সাইকেল যায়। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই যারা এই জমিনে আপনারা 2টা কাজ করছে, 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক কাজ করছে, এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, যুবতী মহিলা আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। যাদের চেহারা এত সুন্দর হবে, যাদের মুখ দিয়ে বাদান কোনো গন্ধ নাই, চোখে বাদান আবার নাকে কোনো বাদান সিন নাই, কানের মধ্যে খোল নাই, নাকের মধ্যে বাদান কেতর নাই, ময়লা নাই, আর আমাদের ঘরে যে একটা করে বাদান হুর আছে, এই হুরি যদি সকালবেলা যদি ব্রাশ না করে, সন্ধ্যার সময় মুখের কাছে বাদান মুখ লেওয়া যায় না। কথা কয় না রে? না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমাদের হুর সকালবেলা যদি ব্রাশ না করেন, সন্ধ্যার সময় মুখের কাছে নাক নেওয়া যায় না, আর ওই হুর আল্লাহ দিবে, জীবনেও ব্রাশ করবে
না মেশাক করবে না বাজান আপনার থুতু যদি আছে মেসকো আম্বারার গ্রাম পাওয়া জোর কম মানে জীবন চলে গেল সুবহানাল্লাহ না না এখানে সুবহানাল্লাহ কয় না বাবার বাড়ি যা কয় জোর কোন কবেরই যায় না সুবহানাল্লাহ এই হুট বল করিয়া পানির মধ্যে যদি থুতু ফেলে কথা বুঝতেছেন না পানির মধ্যে যদি থুতু ফেলে তামাম পৃথিবীর পানিটা দুধের মতো সাদা হয়ে যাবে ভুল করি যদি জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতো গ্রাণ হয়ে যাইতো সিল্লে এখন সুবহানাল্লাহ এই হুড়কি আমরা চাই কারা কারা চাই আমি তাকবীর দেব হাত তুলে দেখান না রে তাকবীর হাত টান টান করেন টান টান করেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান হুর যদি পেতে চান কাজ করা লাগবে দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ করা লাগবে আমার মুসলমান ভাইরা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বলে মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত এবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি খুশি হইবে আল্লাহ বলে রে মুসা আলাইহিস সালাম আমি খুশি হব বান্দা যদি আমার রাস্তায় রক্ত দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব কোন সুবহানাল্লাহ এদিকে আল্লাহ বললেন ও কদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাআবুদু আমার গোলামি আমার বندگی করো ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো এই কথা কা ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা অমূল্য দল পরশমণি হারালে না পাবি বাবা জান্নাতের চাবি কথা বলছে দয়াল নবী জোর কোন সুবহানাল্লাহ আল্লাহ রাখতে বলে দুনিয়ার মানুষের মার সাথে সুন্দর ব্যবহার করো খবরদার মার মনে কষ্ট দিও না আঘাত দিও না ও বাবা মার মনে আঘাত দিয়ে যদি বারবার যদি মুক্তায়জা যদি হজ করো এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হতে পারে না আল্লাহ বললেন দুনিয়ার মানুষের তোমরা কি করো আল্লাহুম্মা কওলান কাদিমা মার সাথে নরম নরম কথা কও বাবার সাথে নরম নরম কথা কও খবরদার মা বাবার মনে কোনোদিন আঘাত দিয়ে কোনোদিন কথা বলবে না ও মুসলমান ভাইরা যেই মা আল্লাহ এবং নবীর পরে যেই আল্লাহ মা আর বাবার ইবাদত করবার কথা মা বাবার খেদমতের কথা বলেছে মা বাবার খেদমত করা বাদান ফরজ সিল্লে এখন ঠিক কিনে আল্লাহর পরে নবী আমার নবী পরে বাবা আল্লাহ করে নবী আমার নবী পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই করতে বাবা সেবা না বাবার সেবা করা সন্তানের ওই পর দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই হবে না তোর হজ তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে হজ হবে তোর খুব সহজে করলে তার পায়ে রুবি বাবা জান্নাতের চাবি কথা বলছে দয়াল নবী জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা লোকমান হজে যাবে হজের টাকা বাদাম জমা হয়েছে হঠাৎ করে মা অসুস্থ হয় লোকমানকে ডাকতে বলে বাবা লোকমান তুমি হজে যাও না বাবা তুমি হজে যাও না ও বাবা লোকমান তুমি যদি
যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মাকে আমার খেদমত করবে গো বাবা। ও বাবা, আমি তোমার মা বলছি তুমি হজে যায় না। লোকমানের মা বিছানা পরে বাদান পেশাব করে, লোকমান পরিষ্কার করে। মা বিছানা পরে পায়খানা করে, লোকমান পরিষ্কার করে। লোকমান মাকে গোসল দেওয়ায়, এরপরে লোকমান গোসল দেয়। এমনকি মা হাত দিয়ে খাবার তুলে খাইতে পারে না, লোকমান মার মুখে খাবার তুলে তুলে দিয়ে দিয়ে খাওয়ায়। আর মা বলে বেটা লোকমান তুমি ব্যতীত আর আমার অন্য কোনো সন্তান নাই বাবা, তুমি যদি হজে যাও বাবা আমি তোমার মাকে আমার খেদমত করিবে। লোকমান ছয় বন্ধুর কাছে যে বলে বন্ধুরে আমি হজে যাব না, কারণ আমার জনদুঃখী মা অসুস্থ হয়ে গেছে। আমার মা বিছানা পরে পায়খানা করে, আমার মা বিছানা পরে পোশাক করে, আমার মা গোসল দিতে পারে না আমি গোসল দেওয়াই, আমার মা খাবার বনি তুলে খাইতে পারে না আমি নিজে খাওয়াই। আপনারা চান আমি লোকমান হজে যাব না? লোকমান হজে গেলেন না, বাজান সব টাকা কোনো হজের টাকা কোনো উর্দু করে আনলেন, আনিয়ে গরিব মানুষের মধ্যে টাকা গুনি বাজান বিতরণ করে দিলেন। ছয় বন্ধু যখন বাজান হজে গেলেন, এদিকে লোকমান মার পাশে বসিয়া কান্দে, মার পাশে বসে বসে রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরপরে আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে, আল্লাহ আমি হজে যাব কিন্তু আমার মা অসুস্থর কারণে আমি হজে যাইতে পারলাম। ও মাওলা যদি হজে না নেও আল্লাহ বিশ্ব নবীর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদার করাইও। এই বলে বলে লোকমান মোনাজাত করে অমিম্মা, সঙ্গে সঙ্গে বুড়ো মানুষ হাত থরথর করে কাঁপতেছে, উঠাতে পারে না, এইরকম কোনরকম করে হাত উঠাচ্ছে, হাত কাঁপতেছে। আর লোকমান বলে আল্লাহ মক্কা মদিনায়, মা পিছন থেকে আমিন বলতেছে। মা বলে আল্লাহ আমার বেটা লোকমান হজে যাবে, আমি মা অসুস্থতার কারণে হজে যেতে পারলো না। আয় আল্লাহ তুমি কি পারো না খানায় কাবা আর বিশ্ব নবীর সাথে আমার বেটা লোকমানকে দিদার করাইতে? আল্লাহর দরবারে অব্যাহতভাবে কবুল হয়। লোকমানের 6 বন্ধু বাদল হজ করতে গেছে, লোকমান হজ করতে যায় নাই, 6 বন্ধু হজ করতেছে, খানায় কাবা তপ করতেছে। 6 বন্ধু লক্ষ্য করে দেখে লোকমানের আগে আগে 6 বন্ধু খানায় কাবা তপ করে। 6 বন্ধু বলে বন্ধু রে লোকমান আমাদের সাথে হজে আসবে, আসবে না বলে আবার আসলো না, আর আমাদের রাখিয়া লোকমান কেন একা একা হজ করতে আসলো? চলো যাই, তপ অবস্থা লোকমানকে ধরবো, আল্লাহ আর বান্দা লোকমানকে আমি অপমান করব। 6 বন্ধু লোকমানকে ধরতে যায়, কিন্তু 6 বন্ধু যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। লোকমানকে ধরতে পারি না। 6 বন্ধু বাদান আপনার হজ করিয়া যখন আপনার বাড়িতে আসছে লোকমানের সাথে বাদান দেখা করতে, লোকমান রান্না করিয়া মা দুঃখিনীকে আপনার বামুলের উপর বসাইয়া খাবারগুলো মার মুখে বাদান তুলে তুলে দিয়ে খাওয়াচ্ছে, আর মা খাবার খায় চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে ও গো মা কেন তুমি কান্দো, কি হয় আছে গো মা? মা রে আমার আচার আচরণের ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো? মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বেটা রে আমি তোমার আচার আচরণের ব্যবহারে আমি কষ্ট পাইনি, আমি বড় খুশি রে বাবা। যখন তুমি সত্য ছিলে আমি তোমার মা কোলে করে করে খাবারগুলি তোমার মুখে তুলে দিয়েছি। এ বেটা লোকমান এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি বাবা, নড়াচড়া করতে পারি না, হাত দিয়ে দিয়ে খাবার তুলে খাইতে পারি না।
যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছো, তোমার বেটা খাওয়াইছে তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের ছাড়ো রে ভাই, ওই বাবার ছাড়ো, আল্লাহ তো ছাড়বেন না তোমায়, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যখন সুবহানাল্লাহ। এ বাবা যার মানায় সেই মায়ের ব্যথা বোধে, এই বাবা যার দুনিয়ায় নাই সেই বাজান বাবার ব্যথা বোধে, কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে যার মা নাই। আমি ভালো করে মার ব্যথা বুঝি রে, আমার মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি অনেক কয়েক বছর আগে 5-6 বছর আগে যখন এই জায়গায় আমি মাহফিলে আসছিলাম মনে হয় তখন আমার মা বাদাম দুনিয়ায় বেঁচে ছিল। আসবার সময় আমি আমার মার পায়ে হাত রাখছি, সুমা দিছি আর বলছি ও গো মা, আমি ইনেতপুর বামন গ্রাম যাচ্ছি মা মাহফিল করবার জন্য। মা বলে বেটা রে, আমি তোমার মা দোয়া করে দিলাম, তুমি মাহফিল করে আসো বাবা। আমি দোয়া করলাম, ও ভাইজান মাহফিল করে যাইয়া মায়ের মুখ দেখছি, মার সালাম দিছে, পায়ের উপর হাত থেকে চুমো দিছে। আজকে যখন আপনাদের এই জায়গায় মাহফিলে আসবো আমি ঘরের মধ্যে ঢুকতে যায় দেখি আমার মা দুঃখীর দুনিয়ায় যায়। আমার মার ঘর আছে, খাট আছে, কিন্তু মা নাই। ঘরের মধ্যে থেকে আর আমি বেরোয় দেবি বলে যাবি রে, আপনি না মাহফিলে যাবেন কেন কান্দেন? আমি বলো বিবি রে, দেও ভাবন কেন আমি মাহফিলে যাচ্ছি। মা ছিল তখন মার কাছ থেকে দোয়া নিয়ে যাচ্ছি, আজকে ওই মাহফিল আমার আসছে রে বিবি, আজকে আমার মা ভাই আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতে পারি না। যার মানাই তার করে জায়গাতে লাগবে, চোখে তার পানি আসবে বাবা। মা বাবাকে যে ভালোবাসে ও বাজান, আজকেই তো আমি বাড়িতে যাব, মাহফিল শেষ করিয়া বাড়িতে যাবো, অনেক মানুষ মা পাবেন, মার সালাম দিবেন, বাবারে পাবেন, বাবারে সালাম দিবেন, মার পায়ে হাত থেকে সুমো দিবেন। আমি গুনাহগার, মা দুঃখিনী কার পাবো না আমি জানি না ভাইজান, কার মা নাই, কার বাবা যার দুনিয়ায় নাই, ওই বাবা অন্ধকার কবরের মধ্যে বাদান শুয়ে আছে, ওই মা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে, ওই বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। শীতের দিনে আমাদের লেপার তো শোক ছাড়া বাদান ঘুম হয় না, মশারি ছাড়া আমাদের ঘুম হয় না। আর যার মা নাই পাতলা বাদান 5টা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। আর বাবা কোনোদিন আসবে না, ওই বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া 3টা অথবা 5টা কাপড় নিয়ে ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আর কোনদিন ওই বাবা আসবে না, কেমন করিয়া ঘুমাইয়া আসো আব্বা অন্ধকার ওই কবরে, কেমন করিতে হবে সেই অবস্থা হয়ে গেছে আজকে বাংলার জমিনে। ওয়াজ করিয়া করিয়াও মানুষকে আল্লাহ রাস্তায় আনা যাচ্ছে না, এইরকম মানুষ বাজান আছে না? না, প্রত্যেকটা মাহফিল থেকে
একজন করে মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়তো 10 বছরের মধ্যে আপনার বেনামাজি মানুষ আর বেপর্দা নারী পাওয়া যাইত না। অনেক বাড়ির মানুষের মসজিদের পাশে বাড়ি আছে না নাই? তে ওই লোকটা, কিছু লোক আছে জামাত ছাড়া নামাজ পড়ে না, এরকম লোক আছে না? ওরা প্রত্যেকদিন জামাতের সাথে নামাজ পড়ে, বাড়ির সাথে মসজিদ। উনি টিউবওয়েলে ওযু দিবের গেছে, ইতিমধ্যে আল্লাহু আকবার শুরু করে দিয়েছে। উনি তাড়াহুড়ো করে ওযু দিয়ে, ঘরের মধ্যে ওর জুব্বা আর বোর মেক্সি রয়েছে, ও ওই জায়গাটা তাড়াহুড়ো করে জুব্বা বাদ দিয়ে মেক্সি হাতে নিয়ে গায়ে দিদি মসজিদে ঢুকে গেছে। দুই কে ও তো নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহু আকবার করে দাঁড়াইছে। পিছনে দাঁড়া গেছে, টাকা দেখে যে জুব্বা গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিবি। একজন আর একজনকে কথা দেখ কি কয়, আব্দুল সালাম তো সাথে মেক্সি গায়ে দিয়েছে। মানে আগে আমার একটা বাস্তব ঘটনা বলি, আগে কিন্তু হেলিকপ্টার আসতে মানুষ দেখতে যাইতো, কি করেন যাইতো না? এখনো কিন্তু যায়। তো আমাদের সাদাতপুর ছেড়ে নিত, আপনারা তখন তো আমরা সাদাতপুরে এক থানায় ছিলাম, কি করেন ছিলাম না? তখন ওই ডিস্ট্রিক্ট বাস স্ট্যান্ডের পাশে তখন আসছে হলে একটা হেলিকপ্টার নামছে, আমি দৌড়দৌড়ি করতেছি হেলিকপ্টার দেখতে যাবো। তো চাষা কয়, বাবু দৌড়দৌড়ি করো কে বাতিছে, এখন চাষা হেলিকপ্টার দেখতে যাবো। দাঁড়াও বাবু, আমু যাবো। চাষা করছে কি, ঘরের মধ্যে থেকে একটা জামা নিয়ে আইছে, মানে উনি 7 আনা বাদ দিয়ে শাশুর ব্লাউজ কাঁধে করে নিয়ে আইছে। আগেকার মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটতো, জামা কিন্তু এরকম করে গাড়ির উপরে দিয়ে যেত, কথা কয় না। আর এখন তো তা নাই, এখন বাচ্চেই গায়ে দিয়ে তাওয়াতে সেন লাগা, দেখে টাকা দুটো দেহে চিন্তা করতো না। 7 লিয়া 1.5 মাইল হাইটেই যাইতো কাঁধে করে নিয়ে, কথা বল, বাজারেও যাইতো কাঁধে করে নিয়ে। ডিস্ট্রিক্ট বাস স্ট্যান্ডে গেছে, কোন চাষা জামাটা গায়ে দেওয়া, দাঁড়া বাবু জামা গায়ে দিয়ে। চাষা যে জামা গায়ে দিবে হাতা ঢুকে দেয়, আর ঢোকে না। আমার কাছে বাতি যায়, এ হে কি হয়েছে চাষা? তোমার চাষি 7 আনা বাদ দিয়ে তোমার চাষির বেলা উঠে 7 আনা বাদ দিতে মনের বলে তোমার চাষির বিলা উঠে, কারণ আতো ঢোকে না, কোন চাষা ওবেই গায়ে দেয়। তখন চাষা অমনি গায়ে দিছে, তখনকার ব্লাউজ ছিল হলো পিছনে কাটা, এই কথা কয় না ছিল না 10 বছর আগে, 20 বছর আগে ছিল না। আর এখন হলো সামনে কাটা। আগে দেখছি আমার বউকে আমি ব্লাউজ বোতাম লাগা দিছি, এই যে হাসে কথা কেন অবস্থা বলতেছি নাকি? মানে কিছু কিছু মহিলা আছে পিছনে বোতাম লাগে না, তার সমস্যা হয়ে গেছে। আমি নিজে লাগা দিছি, আমার বোন লাগাবো না, আমি কাল লাগাবো? তো সামনে পিছনে কাটা গা দিয়ে হেলিকপ্টারের সামনে দাঁড়াচ্ছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাচার দিকে টাকা আছে। দুনিয়া মানুষ দেখছি এরকম আনসোশাল মানুষ দেখি লিখে। আমার মা বোনদের জায়গা হচ্ছে না। মা বোনেরা এখানে আসবে আমি কল্পনা করি, তাহলে আপনাদের এখানে মা বোনরা আসছে, মা বোনদের জায়গা হচ্ছে না। এক মা একটু আগা আর এক মাকে বসার সুযোগ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ। কি ভাই খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, আল কোরআনের